নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তার জন্য আমি এখানে পুঁই শাকের ডাঁটাগুলো আলাদা করে কেটে নিয়েছি, আর কুমড়ো কেটে নিয়েছি এখানে, আর নিয়েছি আলু। পুঁই শাক আমি এখানে 400 গ্রাম মতো পুঁই শাক নিয়েছি, পাতাগুলোকে আলাদা করে রেখেছি, ডাঁটাগুলো আলাদা করে রেখেছি। আর কুমড়ো নিয়েছি 250 গ্রাম মতো। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি 200 গ্রাম মতো। চিংড়ি মাছটাকে ভালো করে মাথার অংশটাকে কেটে পরিষ্কার করে বেছে নিয়েছি। পেছনে লেজের যে হুলের অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর পিঠে যে ময়লাটা থাকে সেটা ভালো করে বার করে নিয়েছি। এরপর এটা ধুয়ে বেছে রেখে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে আমি এখানে একটু ভালো করে ভেজে নিতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না গাগুলো বেশ একটু লালচে হচ্ছে আর বোঝা যাচ্ছে ভালো ভাজা হয়েছে। এই সময় আমি নুন বা হলুদ কিছু দিইনি, চিংড়ি মাছটা এমনি ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ে একটু পরিমাণ বেশি তেল দেব, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দুটো, একটা তেজপাতা আর একটু 5 ফোড়ন দিয়েছি। এরপর ভালো করে যতক্ষণ না সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ বেরোচ্ছে ভেজে নেওয়ার পরে একটা বড় পেঁয়াজ কুচিয়ে এখানে দিয়ে দেব। পেঁয়াজটা এরপর ভালো করে একটু ভেজে নিতে থাকবো। যখন দেখবেন মোটামুটি পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে এটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না একটু কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুনটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে আগে কেটে রাখা আলুটা প্রথম দেব, কারণ আলু একটু সেদ্ধ হতে সময় লাগবে। আলু বা পুঁই শাকের ডাঁটাটা কিন্তু কুমড়ো পাতা এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি আলুটা একটু ভেজে নিয়ে পুঁই শাকের যে ডাঁটাগুলো কেটে আলাদা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আমি অনেক সময় এটা সেদ্ধ করে করা যায় আগে থেকে পুঁই শাকটা, কিন্তু আমি এখানে সেদ্ধ করে করছি না, সরাসরি করছি। তাই পুঁই শাকের ডাঁটাটা দিয়ে এরপর একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম কুমড়োটা। এরপর ভালো করে এটা ভেজে নিতে থাকবো। ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে এইবার ভালো করে মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকে মাখিয়ে নিয়ে এটা ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা বেশ ভালো করে মিশে যাচ্ছে। আর নুন যেহেতু দেয়া হয়েছে একটুখানি তো এটা জল বেরোবে, আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। মোটামুটি আমার যখন ভাজা হয়ে এসছে বুঝতে পারবেন, এই যে একটু একটু জল ছেড়েছে, ভালো করে ভেজে বেশ একটু বোঝা যাচ্ছে নরম হয়ে গেছে ডাঁটাগুলো। কুমড়ো বা আলুগুলো দেখে বুঝতে পারবেন প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়েছে। সেই সময় পাতাটা দেবেন, কারণ পাতাটা দিয়ে অতিরিক্ত তার আগে যদি ভাজা হয়ে যায় তখন কিন্তু এগুলো বেশি ঘেঁটে গিয়ে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। পাতাটা আমি ঢাকা দিয়ে একটু নরম করে নিয়েছি। পাতাটা নরম হয়ে যাওয়ার পরে এইবার ভালো করে এটা মিশিয়ে আবার একটু ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে থাকবো। জল আপনা আপনি বেরোবে, কারণ পুঁই শাক থেকে বেশ ভালো জল ছাড়ে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট ছোট করে কুচো করে। এরপর এটা ভালো করে আমি মিশিয়ে নেব। যখন মোটামুটি জল ছেড়ে গিয়ে প্রায় সেদ্ধ অনেকটা হয়ে আসবে, এইবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। আমি খোসাটা রেখেছি, আপনারা চিংড়ি মাছের খোসা ছাড়িয়েও দিতে পারেন। অবশ্যই যেভাবেই করেন খেতে ভালোই হবে। এইভাবে এরপর মিশিয়ে নেব চিংড়ি মাছটা। মিশিয়ে আমি একটুখানি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা জল ছেড়ে দিয়েছে। তারপর ভালো করে এটা মিশিয়ে নিতে থাকবো। চচ্চড়ি বেশ একটু মাখা মাখা ভাজা ভাজা হলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চচ্চড়ি মানে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই ঝাল মিষ্টি নুন সবটাই বেশ ব্যালেন্স হলে ভালোই লাগে। এরপর আমি চচ্চড়িটা মোটামুটি দেখেই বুঝতে পারছেন এটা অনেকটা সেদ্ধ হয়েও গেছে বা তৈরি প্রায়। আমি এটা বলে একটা তুলে নিচ্ছি।
আমি একটা ফোড়ন দেব, তাই একটুখানি এখানে রসুন ফোড়ন দিচ্ছি। আমার মা এইভাবে করে, মানে চচ্চড়ির শেষে একটু রসুন ফোড়ন দেয়, খেতে খুব ভালো লাগে, তাই আজকে আমি ওইভাবেই করছি। রসুনটা আমি এখানে থেতো করে নিয়েছি একটু হামানদিস্তাতে, তারপরে সর্ষের তেলে এইভাবে রসুনের থেতো করে দেওয়াটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটুখানি বেশ গাগুলো যখন লালচে লালচে হবে সেই মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর যখন দেখবেন মোটামুটি ভালো পরিমাণে এটা ভাজা হয়ে গেছে, আমার রসুনটা ভাজা হয়ে গেছে ভালো মতো, এরপর আমি ঢেলে রাখা চচ্চড়িটা দিয়ে দেবো। এটাতে বুঝতেই পারছেন খুব সামান্য একটু জল জল ভাব ছিল। এই সময়তেই অবশ্যই চচ্চড়িটা যখন দেখবেন তৈরি হয়ে এসছে, অথচ খুব সামান্য একটু জলটা শুকোতে প্রয়োজন লাগবে, সেই সময় এটা তুলে রেখে রসুন ফোড়নটা দিয়ে এরপর ভালো ভালো করে ভেজে নেবেন। এইবার দেখে বুঝতে পারছেন চচ্চড়িটা একদম তৈরি, বেশ গামাখা গামাখা হয়ে গেছে। এই রকম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের বেশ ভাজা ভাজা চচ্চড়ি এই রকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একবার বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই সুন্দর লাগবে, খুব ভালো খেতে হয়। গরম ভাতে তো দারুণ লাগে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।